মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার আগুন ধীরে ধীরে বড় যুদ্ধের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তা থেমে গেল এক সিদ্ধান্তে। ইরানে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি সত্যিই এক ধাপ দূরে গেল? কাতার, সৌদি আরব ও ইউএই হঠাৎ কেন এত বড় ভূমিকা নিল? আর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কি এখন শান্তির পথে, নাকি এটা শুধু অস্থায়ী বিরতি? সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আলোচনার অগ্রগতি নাকি নতুন যুদ্ধের প্রস্তুতির কৌশল? ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের অনুরোধেই এই হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। তাদের যুক্তি ছিল, ইরানের সঙ্গে চলমান গুরুত্বপূর্ণ আলোচনা ভেঙে গেলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র এখন একদিকে কূটনৈতিক আলোচনার পথ খুলে রাখতে চাইছে, আবার অন্যদিকে সামরিক প্রস্তুতিও পুরোপুরি সক্রিয় রেখেছে। এর মানে আসলে কি দাঁড়ায়? একদিকে চলছে পর্দার আড়ালে চুক্তির চেষ্টা, অন্যদিকে চলছে চাপ প্রয়োগের কৌশল, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো চাইছে সরাসরি যুদ্ধ এড়াতে। অবস্থায় প্রশ্ন থেকেই যায়, ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েন সমাধান কতটা কাছাকাছি? যদিও বর্তমান আলোচনায় মূল বিরোধগুলো এখনও অমীমাংসিত। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করা, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা নীতি, জব্দ অর্থ ফেরত দেওয়ার প্রশ্ন, নিরাপত্তা নিশ্চয়তার দাবি। কিন্তু বাস্তবতা হলো, দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে রাজি নয়। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও একটি সংশোধিত 14 দফার শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার খবর এসেছে। যদি এটি সত্যিই সক্রিয় আলোচনার অংশ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের এই সংকটে নতুন কূটনৈতিক ফ্যাক্টর যুক্ত হলো বলা যায়। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে এক ধরনের অস্থির স্থিতাবস্থায়, না যুদ্ধ না অনিশ্চিত শান্তি। ট্রাম্পের বর্তমান অবস্থান অনুযায়ী আলোচনার দরজা খোলা আছে, কিন্তু সামরিক বিকল্প পুরোপুরি টেবিলে রাখা হয়েছে। ফলে আসল প্রশ্ন রয়ে যায়, এটা কি সত্যিই যুদ্ধ এড়ানোর কৌশল, নাকি আরও বড় সংঘাতের আগে এক ধরনের বিরতি মাত্র? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।